হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি ইফতার পার্টিতে অংশগ্রহণের জন্য আজকে আমরা চলেছি জনিদের বাড়িতে। আমরা এখন আছি ফেরির উপর, একটু পরেই নদীর ওপারে চলে যাব জনিদের বাড়িতে। তো সময়টুকু আমাদের সাথে থাকুন। ইফতার আয়োজনটি কেমন হয় সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করব। দূরত্বে তো আর আমি ওই সময় তো ক্যামেরা ধরছিলাম না, মানে এর জন্য একটা লোক থাকতে হয়। যখন এই ভিডিও যারা করে ওদের টিমের লোক থাকে, মানে ধর ওর কাজ হলো খেলে ক্যামেরাটা দৌড়দৌড়ি করতে। আমাদের তো অত খেলার সময় ফোকাস দেওয়ার সুযোগ নাই। ওটা দিয়ে দাও, ওটা ভালো। আর তো লাগবে না তো, আর কে আছে? আর লোক আছে বাতাস হবে না কিন্তু জোরে, হ্যাঁ সুন্দর। একদিন ভাই আমরা এনে পিকনিক করছিলাম, আরে আল্লাহ মশা যে কামড়াইছে এখানে। রাত্রে তো বুঝতেই পারতেছি আমি যে মশা আসবেই 100%। টং বাঁধছিলাম দিয়ে আর রান্না করছিলাম নিচে, এখানে খাওয়া দাওয়া করে। আরে আল্লাহ কিভাবে যে মশা কামড়াইছিল, কেমন বিপ্লব ভাই তুহিন ভাই ছিল, আমি বিপ্লব আর ইলিয়াস ভাই। তুহিন কই? তুহিন তো আসে নাই। তুহিন তো বিয়ে আসে নাই, বেশি না কিন্তু আমরা এই কয়জন আর 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 এক্সট্রা 3টা করবেন। কয়জন আমরা যে কয়জন পুরুষ আছি এখানে। আচ্ছা মাঝখানে সাজাই দিই, পরে সবটা সাজানোর পরে তারপরে আর বাকিগুলো তো দিতে দেব। ইফতার আয়োজন চলমান। মানে মেলা ওয়েট হলি থেকে যাবে না, উঁচু করার দরকার নেই, উঁচু করলে তো ওয়েট ফাটবে। সেই জন্যই তো বলছি একবারে সাজায় এক জায়গায় রাখতে ধরে নিয়ে করে না, এক জায়গায় রাখেন না বিপ্লব ভাই, এক জায়গায় রাখেন না। মানুষ কজন সেটা করলে তো। শোনেন, একটা করে কলা দিয়ে রেখে দেন, নাহলে ভারে না হালকা উড়ে যাবে না, বুঝছেন? প্রত্যেকটার ভিতর একটা করে কলা দিয়ে দেন। ফাঁকা করে দেন। তুমি বসো বসো, এনে হেলান দিয়ে বসো। কয়জন আমরা? 4 5 6 7 8। কলা যে কয়টা প্যাকেট চেক করে প্লেট চেক করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমাদের জেলখানা ঘাটের অপোজিটে আমাদের এক কলিগের বাসাতে। এখানে আমরা এসেছি, একটু ইফতার আয়োজন চলছে আমাদের জন্য। আমরা ইফতার করতে এসেছি, আপনাদেরকে আমরা আমাদের ইফতারের সম্পূর্ণ আয়োজনটি দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন, পিছনে আমাদের আয়োজন চলছে, তো দেখতে থাকেন। পানি আনতে এই যে আপনাদের ট্রাভেলিং এর স্বত্বাধিকারী হাসান মোহাম্মদ আলী একটু অসুস্থ, একটু না অনেক অনেক অসুস্থ আর কি, ঠিক হয়ে যাবে। ঈদের পরে আবার ট্যুর। আপনারা যারা যারা সুন্দরবন যাবেন তারা কিন্তু কন্টাক্টে থাকবেন। পানি নিয়ে আসেন, পানি। আমি কিছু তো খুলে বসো, আমি আর পাঞ্জাবি পড়তে যাইনি রে ভাই, আমার ওপর লাগ গরম, পাঞ্জাবি আমার শুট করে না। এটা সুন্দর দেখা যায়। ওকে ব্রো, ওই যে লাস্টে 99। হুম 743 হুম 0 ভাই হুম ভাই জি, আপনি একটু দেখবেন যে কোনটা বাদ থেকে যায়, একটু বলবেন। হ্যাঁ ঠিক আছে, এজন্য লম্বা করে সাজালে ভালো হতো না? গাইস, গ্রামের বাড়িতে ইফতার করতে এসেছি। গ্রামের বাড়িতে ইফতার করার কিন্তু মজাই আলাদা। গ্রামের ছাদের উপরে ইফতারের আয়োজন চলছে। পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইফতারের আয়োজন করছি। আমার কলিগরা ওরা সবাই ইফতারি গোছাচ্ছে। এইখানে আমাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং মনোরম। আপনারা দেখেন আমাদের পেছনে কিন্তু ধান ক্ষেত রয়েছে, পেছনে অনেক ধান লাগানো, ধানের ছোট ছোট চারা, মাঝখানে গাছ, চারিদিকে ঘর। এরকম পরিবেশের ভেতরে বসে আমরা আজকে ইফতার করব। এই জায়গাটা অনেক নিরিবিলি। আচ্ছা, আমাদের প্লেট সাজানো এবং আয়োজন মোটামুটি কমপ্লিট। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে যাবে।
তো আমরা মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করেছি, আমরা একটু পরেই ইফতার শুরু করব। আমাদের আজকের ইফতারিতে রয়েছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা। আরে কি করতেছেন আপনি? ডেট হয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে রয়েছে স্পেশাল ফালুদা। একে জনে নিজে বানাইছে। কি কয়? দোস্তরে দেন, দোস্তরে দেন। নেবে নাকি একটা? একটা ইকবাল সারা যদি বলছে নাই কিন্তু আসতে আসেন। ঠিক আছে ঠিক আছে না ওনার কোনো সমস্যা হবে না। আসলে এখন বসায় দাও কথা কি বুঝতে পারছো? একই বাসায় থাকে তো না, একই বাসায়। আইটেমের মধ্যে আর কোনটা থাকলে ভালো হতো? বেশি হয়ে গেছে আইটেম। সিঁড়ে সিঁড়ে না, আমি কিন্তু সিঁড়ে করতে চাইলাম, আর হয়েছে শুকনো শুকনো করে সাগর কলাতে মাহাতে চাইলাম, কিন্তু রাকিব বলে তো করা লাগবে না। সিঁড়েটা অনেকে খায়, ভালো খায়, বানায় তোমরা সব খাওয়া নাই। সিধা কথা কইছে কি? আমি নিজেই করলাম, খালি কিছু করলাম না। সেক্রেটারির মতো কথা বলছে। বিপ্লব দারুণ চিড়ে খায়। গাইজ, আমাদের ইফতার প্রায় শেষ। ইফতারের শেষে নামাজ পড়ে আমরা একটু বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করব। জনি আবার আমাদেরকে রাত্রে না খাইয়ে ছাড়বে না, অর্থাৎ ভাত খেতে হবে। তো এত ইফতারির পরে আবার ভাত খেতে পারবো কিনা এটা নিয়ে আমরা সবাই খুব সন্দিহান। এই কারণে আমরা ইফতার শেষেই নামাজ পড়ে আমরা একটু হাঁটতে বের হব এবং আমরা একটু এলাকার চায়ের দোকানে একটু চা খাবো। সেই সময়টুকু আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই। না, আরো লোক আছে, তাহলে তোমরা একা না তো? আমি কইছিলাম দূরে বেশি হয়ে গেছে, কিন্তু কয় না আরো লোক আছে। পানি দেবে? ঠান্ডা পানি দেবে? ঠান্ডা পানি না থাক। বন্ধুরা দেখেন, জনি আমাদের জন্য কি পরিমাণ আয়োজন করেছে। একদিকে আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করা, অনেক খাটাখাটনি করা, তারপরে আবার রান্না করা বিভিন্ন রকমের আইটেম, ডিম, মাছ, মাংস, পোলাও, অনেক আইটেম। এজন্য জনিকে অনেক ধন্যবাদ। যদিও আমাদের পেটে মোটেই জায়গা ছিল না, তারপরও জনি মনে কষ্ট পাবে বলে আমরা সবাই খেয়ে নিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।